আমি ঢাকায় আসার পর বেশ খানিকটা ব্যস্ত হয়ে পড়েছি। ঋতু এবং আমি বাসাটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। একটা ডেজার্ট আইটেম রান্না করব আর তারই প্রিপারেশন নিচ্ছি। 500 গ্রামের মতো গরুর দুধ নিয়েছি, তাতে দারচিনি, এলাচ, তেজপাতা, সামান্য লবণ দিয়ে দুধটা জাল করছি আর পরিমাণ মতো চিনি। এটা হলো বগুড়ার লাচ্চা সেমাই আর আমি এই দুধ দিয়ে একটা সেমাই রান্না করব। দুধটা ঘন করে জাল করার পর এটা একটা বাটিতে ঢেলে দিলাম আর সেমাইটা এরপর এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম দিতে পারেন। এটা রেডি করতে খুব বেশি একটা সময় লাগে না। আর এদিকে আমি দুপুরের জন্য রান্নার প্রিপারেশন নিচ্ছি। প্রথমে একটি দেশি মুরগি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ঢাকায় আসার সময় আমার শাশুড়ি অনেকগুলো দেশি মুরগি কিনে দিয়েছেন। ঢাকায় আসলে দেশি মুরগিটা খুব একটা দেখা যায় না। এই মুরগির পাতলা ঝোল খেতে দারুণ লাগে আমাদের সবারই। এদিকে ঋতুর অনেক পছন্দ দেশি মুরগি দিয়ে পোলাও খেতে, আর আমারও অনেক বেশি পছন্দ। তাই ভাবলাম আজকে এর সঙ্গে পোলাও রান্না করে ফেলি। চটজলদি চাউলগুলো নিয়ে ধুয়ে পরিষ্কার করে পোলাওটা রান্না করে ফেলবো। আমার হাজবেন্ড পোলাওয়ের চেয়ে বিরিয়ানিটা বেশি প্রেফার করে। আমি তাকে মাঝে মাঝে বিরিয়ানি রান্না করে খাওয়াই। এদিকে গল্প করতে করতে আমার রান্নাটা শেষ হয়ে গেল। টেবিলে খাবার দিয়ে দিয়েছি। প্রথমে ঋতুকে আগে খেতে দিব, আমার হাজবেন্ডের আসতে আরও কিছুক্ষণ লেট হবে। তবুও সে আজকে বাসায় খাওয়ার জন্য একটু সময় বের করেছে। আজকে একদম সিম্পল খাবারই রেডি করেছি। সাদা পোলাও ঝরঝরে করে রান্না করেছি, দেশি মুরগির পাতলা ঝোল। আমি সবসময় বিয়ের আগে আমার আব্বু আম্মু বোনের সঙ্গেই একসঙ্গে বসে খেয়েছি। আর বিয়ের পরে আমার হাজবেন্ড আমাকে খুব বেশি একটা সময় দিতে পারে না। যতটুকু সময় দেয় আমি ওর সঙ্গেই খাওয়ার চেষ্টা করি। এখানে আমার বোনকে অনেক সুন্দর লাগছে।